সমস্যা হয়ে গেছে, স্কুটিটা আর টানতে পারি না আমি ভাই, হেঁটে হেঁটে উঠছি ঢালানটা তোমরা যদি দেখো। এখন বারবিকিউটা তৈরি করা হচ্ছে, এটা তৈরি করতে প্রায় 8:30 9টা বেজে যাবে। এই আগুনটাই মেন, এটাই হতে টাইম লাগে। রীতিমতো পাহাড়গুলো আজকে পুরো ক্লিয়ার দেখাচ্ছে, দূরের গুলো দেখা যাচ্ছে না, বাট কাছের গুলো পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। গাইস গুড মর্নিং, আমাদের সকাল হয়ে গেছে। সকাল সকাল কফির সাথে এই ভিউটা দেখে ভাবতেই পারি, কফি আর এই ভিউটা জাস্ট অসাম ভিউ। এরকম কোনদিন কাটাবো ভাবাই যায় না। সকাল সকাল হাতে কফি আর এই ভিউটা এনজয় করছি, একদম মাইন্ড ফ্রেশ। হা 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 হা। তোমরাও যদি এনজয় করতে চাও অবশ্যই এইখানে আসো। তো এখন বাজতে আছে প্রায় 10টা, আর আমরা ভুলে গিয়েছিলাম যে আমাদেরকে ব্রেকফাস্ট করতে হবে, মনেই ছিল না। রীতিমতো ব্রেকফাস্ট হয়ে ছেড়েই দিয়েছিলাম, বাড়িতে থাকলে ঘুম থেকে উঠি 10টার সময়, আর একদম ব্রেকফাস্টটার জায়গায় লাঞ্চ হয়ে যায় 12টার সময়, তো সেই জন্য মনে ছিল না। চাউ চাউ আমাদের ব্রেকফাস্টে আছে চাউ চাউ, এগ চাউ, ম্যাগি। তো বন্ধুগণ আমাদের এখন কাজ চলছে। এখন ঘড়িতে প্রায় বাজে, আমার ডায়মন্ড ওয়াচটা দেখে নাও একবার, ডায়মন্ড ওয়াচটা পুরনো হয়ে যাচ্ছে দিন দিন, একটা নতুন নিতে হবে। প্রায় 11:15, 11টা বেজে 35 মিনিট। কাজ চলছে। এই যে আমাদের সেট আপ, এদিকে আছে গিম্বল সেট আপ, এদিকে ড্রোন, ট্রাইপড, ওদিকে একটা দেখতে পাচ্ছ টেলিস্কোপটা, এটা অ্যাকচুয়ালি এখানে ভিউ দেখার জন্য রাখা হয়েছে। তো অনেক চেষ্টা করেও আমরা দেখতে পাচ্ছিলাম না, তারপর এখানকার অন্য যিনি আছেন উনি এসে একটু অ্যাডজাস্ট করে দিলেন, তারপরে আমরা দেখতে পেলাম। ছোটোবেলায় বইতেই পড়েছি কিন্তু আজ পর্যন্ত শিখতে পারিনি, দু পাতা উল্টে কোনো লাভ নেই, এক্সপিরিয়েন্স নেওয়া দরকার, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। বইয়ের পাতা উল্টে কোনো লাভ নেই। বইয়ের পাতা উল্টে তুমি পড়তে পারবে যে টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখা যায়, কিন্তু এখানে আমরা চাঁদ দেখছি না, একটু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করছি। তবে এই ট্রিপের সব দিক থেকে একটা বাজে এক্সপিরিয়েন্স যেটা হয়েছে, এই প্রথমবার এত ট্রাভেল করেছি, ট্রেনে, বাসে, আরও অন্যান্য ভেহিকেলে, বাইকে রাইড করেছি, কিন্তু এই প্রথমবার বাসে ট্রাভেল করতে গিয়ে আমার অবস্থা খারাপ। সকালবেলা জাস্ট বিছানা ছেড়ে উঠলাম, ওঠার পরে সোজা হয়ে দাঁড়াবো, এই যে দেখতে পাচ্ছ সিট ডাওয়াটা আমার পেছন দিকে আছে, সামনে থেকে দেখতে পাবে না, রীতিমতো এই ঘাটটাকে এরকম করছি না, এরকম করছি, পিছনটা খ্যাচ করে উঠছে পুরো, মানে কেমন হচ্ছে সুই ফোকাচ্ছে স্পাইনে, মানে বিভৎস লেভেলের খারাপ এক্সপিরিয়েন্স বাসের জার্নিটা। এবারে বাসের সাসপেনশন, ওটা সাসপেনশন বলে না, ওটাকে বলে লরি। লরি যেরকম এরকম এরকম করে একদম একটা, মানে সিম্পল যে রোডের মধ্যে যে ইয়েলো মার্কিং করা থাকে, লাইনিং যেগুলো করা থাকে, ওতে হালকা, বাইকে গেলে হালকা হালকা ফিল হয়, কিন্তু সেইটা বাসের মধ্যে এতটাই ফিল হচ্ছে যেন মানে নিজের থেকে মানে বোঝা যাচ্ছে, এতটাই ফিল হচ্ছে। রায়পুর ক্রুজারের এত নাম শুনেছি, এত ভালো বাস, এত ভালো সার্ভিস শুনেছি, দেখেছি, বাট পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি বলতে চাও, আমরা যে বাসটা এসেছিলাম এই রুটে, এই বাসটা ফার্স্ট রান ছিল, কমার্শিয়াল ফার্স্ট রান ছিল, বাট সিরিয়াসলি একদম বাজে। একটা লং রুটের বাসের এরকম জার্কিং, আই থিঙ্ক আমাদের লোকাল রুটে যে বাসগুলো চলে সেই বাসগুলোর এত জার্কিং হয় না, এতটা বেশি হয় না। তার উপর প্রথম কমার্শিয়াল রান যেহেতু, তার কারণে স্পিড মিটার 80-তে লক করা ছিল, যার কারণে বাসটা অলমোস্ট 4 ঘন্টা লেট। ঠিক আছে, 4 ঘন্টা লেট মানে এনাফ লেট, আমাদের শ্যুটটা কালকের দিনটা পুরো ওয়েস্টেজ হয়েছে। আজকে আমরা করছি কিন্তু প্রেশার নিয়ে করতে হচ্ছে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুব বাজে। স্টাফ ঠিক আছে, স্টাফের বিহেভিয়ার তো ভালো থাকবেই, কিন্তু যদি কোয়ালিটি বলো বাসের, আমরা সিটার চুজ করেছিলাম, সিটারে যদি অত কষ্ট হয়, যারা স্লিপার নিচে তাদের কি অবস্থা হয়েছে একবার ভেবে দেখো। জেনারেলি সিটারের থেকে স্লিপারে যখন লাফায় তখন বেশি কষ্ট হয়। খুব বাজে, খুব মানে আমি পার্সোনালি বলবো রায়পুর ক্রুজারকে একদম প্রেফার করো না এই রুটে অন্তত। অন্য রুটের বাসগুলো আমি দেখিনি, বাট এই রুটের একদম বেকার, খুব বাজে। সবই তো খারাপের দিদি, একটা ভালো না, নেই, যেটা ভালো নেই সেটা ভালো নেই। এই তো আমরা আমরা যেমন এই রেসিডেন্সিতে এসেছি, আমরা কাজ করতে এসেছি, এটা আমরা একটা আমাদের প্রজেক্ট, কিন্তু পার্সোনালি এটা এতটাই কানেক্ট করেছি আমরা, এতটাই আমাদের ভালো লেগেছে যে অত কষ্ট করে আসার পরেও আমাদের জার্নিটা পুরো একদম নিমিষে হারিয়ে গেল, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওইটা একটা নেগেটিভ থেকে এটা একটা পজিটিভ দিকে আছি। আমাদের অঙ্কিত যেমন বললো,
একদম সেম টু সেম রিভিউ, কিন্তু ওর থেকে বেশি কষ্ট হচ্ছে আমার, কারণ সকালবেলা ওঠার পর কাজ করব, যে কাজের জন্য তো একদম মেন শরীরটাকে ঠিক রাখতে হয়। পুরো শরীর ফ্রেশ, সব ঠিক আছে, কিন্তু স্পাইনটা পুরো, আমার লোয়ার ব্যাকটা পুরো একদম গেছে। জানি না এটা কবে ঠিক হবে, কদিন টাইম লাগবে, বাট আপাতত এখানে কাজটা মনের মতো করে মেটাই। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 3টে, আর এখনের মতো আপাতত আমাদের কিছুটা কাজ কমপ্লিট হয়েছে, আর অনেকটাই দেরি হয়ে গেছে লাঞ্চ খাওয়ার জন্য, কারণ 3টে বেজে গেছে। তো এর থেকে আর দেরি করতে পারবো না, আর খেতেও অনেকটা পেয়েছে, আর লাঞ্চ সার্ভও হয়ে গেছে। চলো খেয়ে নিয়ে আসি। বারবার এখানে আমি যেটা বলছি, একদম বাড়ির খাবার, বাড়ির তৈরি করা রান্না একদম, যেটা সবসময় বলছি তোমাকে, এখানে আসলে তোমরা একদম বাড়ির ফিলিংটা পাবে, একদম সেই ফিলিংটা। সাদা ভাত, তোমার ভেন্ডি, ডাল, ডিম, ওদিকে স্যালাড, পাঁপড়, চাটনি। তোরা খেলতে পারিনিস। আমার খাওয়া সবই সাদা হয়ে যাচ্ছে, তো উপরতে উঠছে এখন বন্ধুরা 5:30 বাজে, আমাদের শ্যুট অলমোস্ট ডান। সো রাত্রেবেলার দিকে এখন শ্যুট বাকি আছে, একটু বারবিকিউ আর নেওয়া হবে ওইগুলো, তার সাথে একটু এনজয় করছি। এদিকে দেখতে পাচ্ছ এই মানুষগুলো বক্স চালিয়ে দিয়ে চিল মারছে, আমিও একটু চিল মারি যাই বাইরেটায়। আমরা একটু বাইরে বেরিয়েছিলাম একটু স্কুটি নিয়ে, কিন্তু সমস্যা হয়ে গেছে, স্কুটিটা আর টানতে পারিনি আমি ভাই, হেঁটে হেঁটে উঠছি ঢালানটা। তোমরা যদি দেখো, আই থিঙ্ক আমার মনে হয় তোমরা ফোন থেকে দেখে ব্যাপারটা বুঝতে পারবে না, রিয়াল নিজের চোখে যদি দেখো কতটা লেভেলের আপ রাস্তাটা, ওই উঁচু থেকে নামছে। তো গাইস দেখতেই পেলে কি অবস্থা হলো আমার আর অঙ্কিতের। তো ফাটিয়ে হাতে, মানে অঙ্কিতের ফেটে হাতে চলে এসেছে, এরকম একটা ব্যাপার। মানে এতটা হিল ছিল, এতটা আপ ছিল ভাই, মানে বলার বাইরে। ধারণা, আমাদের যে ধারণা হয় যে এতটা হিল হতে পারে পাহাড়ে, তারও বাইরে ভাই। সরি, একটু আমাদের স্কুটিটা নিয়ে আমরা বেরালাম তোমার একটু ঘুরতে বাইরের দিকটা, কালিম্পং মার্কেটের এখানটা আসছি। সত্যি খুবই সুন্দর একটা জায়গা এটা, लिटरली ऑसम जगह है। तुम कुछ बोलना चाहोगे? मेरे लाल, मेरे पीले, मेरे काले, मेरे नीले। तू क्या बोलेगा भाई, तेरा तो हालत पतलून जैसा हो गया। লিটারেলি গাইস খুবই সুন্দর একটা জায়গা। আমরা ঘুরতে গেলাম একটু মার্কেটটা ঘুরে গেলে দেখলাম বেশ সুন্দর জায়গা। অঙ্কিত ভাই একটু রাইডিং এর এক্সপিরিয়েন্স নিচ্ছে এখানে, কিরকম, হাউ ইজ ইট এক্সপিরিয়েন্স? সঞ্জয় নিয়ে নিয়েছে, হ্যাঁ কারণ সঞ্জয় নিয়ে নিয়েছে, মানে আমি নিয়েছি বলতে তোকে নিতে হবে, ডাজ নট ম্যাটার। বহুত আচ্ছা এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স আমার কাছে নিচে নামিয়ে দিয়েছে, আমি সেখানে হাঁপাতে হাঁপাতে উঠলাম ওপর পর্যন্ত। কোনো এটা কোনো বে হয়, এ রাইডার চলবে না, এসব এ রাইডার নিয়ে চলে গা। তোমরা সবাই দেখলে গাড়িটা কিভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছিল, ওখানে যদি ও না নামতো পিছনে গড়িয়ে আমরা পেছনে খতম, টাটা বাই বাই হয়ে যেত। তো বন্ধুরা যাই হোক, অনেক লেট হয়ে গেল নাস্তাটা করার সন্ধ্যের। এখন প্রায় বাজছে 7:30। আমরা একটু মার্কেটে গিয়েছিলাম, তাই অনেকটা লেট হয়ে গেছে। আর এই যে ডিশটা আছে এখানকার, থালা ফালা 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 হোক থালা হোক, আবে তো ট্রাই কর। চিকেন রেসিপি না এটা? ফালে ফালে ওয়াও, ইটস লাইক মালপোয়া। মালপোয়া মানে যেটা হোক তোর রিভিউ দিয়ে দিলেই হবে। টেস্টটা কিছুটা তোমার চেনা চেনা লাগছে। বারবিকিউটা করার কথা ছিল সন্ধ্যেবেলা, কিন্তু সন্ধ্যের জায়গায় রাত 8টা বাজে এখন। আমরা একটু মার্কেটে গিয়েছিলাম, দেখতে পেলে তোমরা, একটু ঘুরতে গিয়েছিলাম, তো ওখানে দেরি হয়ে গেল আস্তে আস্তে। এখন বারবিকিউটা তৈরি করা হচ্ছে, এটা তৈরি করতে প্রায় 8:30 9টা বেজে যাবে।
এই আগুনটাই মেন, এটাই হতে টাইম লাগে। তো প্রসেসটা হোক, আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। তার সাথে সাথে নিজে হাতে তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা, পাহাড়ের বুকে দাঁড়িয়ে। হ্যাঁ, সো বন্ধুরা, এখন বাজে 12টা আর আমরা চলে এসেছি আমাদের নিজেদের রুমে রেস্ট করার জন্য। আর আজকের যে এক্সপিরিয়েন্সটা হলো ভাই, আই ক্যান নট এক্সপ্লেন ইন এ ওয়ার্ড, ইন এ সেন্টেন্স। ইটস এ ভেরি মেমোরেবল, ইটস এ ভেরি 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 মেমোরেবল ইভিনিং। বারবিকিউ করছিলাম, তোমরা দেখলে। তারপরে একটা গোল টেবিল বসেছিল উপরটাতে, ওই জায়গাটার মধ্যেই প্রায় 2 থেকে 2.5 ঘন্টা, আপ টু প্রায় 3 ঘন্টা হয়ে যায়। টাইমটা আমরা দেখিনি, বিকজ ওই সময়টা আমরা টোটালটাই এনজয় করছিলাম। মানে সোশ্যাল মিডিয়া থেকে মানে এতটাই দূরে ছিলাম যে আমার নিজের ফোনটা পর্যন্ত কোনো রিসিভ করিনি। নিজের ফোনটা একবারও 2 থেকে 2.5 ঘন্টার জন্য হাতে তুলে দেখিনি কটা বাজে। মানে মানুষ তো টাইমটাও দেখে যে কটা বাজছে, সেইটাও পর্যন্ত দেখিনি যে কটা বাজে। এতটাই নিজেদের মধ্যে আলোচনায় এনগেজ ছিলাম আর ওই জিনিসটাকে এতটাই হয়ে উপভোগ করছিলাম বাস। আর তার সাথে এই যে পার্টিকুলার জায়গাটাই বসে, মানে এটার একটা ভাইবই আলাদা। এই টাইপের, এই ভাইবটা বলা যাবে না, এই টাইপের ভাইবটা আমি লাস্ট পেয়েছিলাম যখন প্রিভিয়াস ইয়ার আমার বন্ধুদের সাথে ডুয়ার্স গিয়েছিলাম। সত্যি ওটা একটা আলাদা মেমোরি ছিল, বাট এটা একটা আলাদাই লেভেলের এক্সপিরিয়েন্স, মেমোরি, অ্যাচিভমেন্ট, এটসেট্রা বলতে পারো। তো অনেক কিছুই কথা বললাম, আমাদের ডিনারটাও কমপ্লিট করে নিয়েছি। বললাম শুতে এসেছি জাস্ট, এবার ঘুমাতে এসে যাবো, একটু ঘুমাতে হবে। আর চোখ দুটো মোটামুটি লাল হয়ে আসছে, আর ঘুমটাও আজকে বেশ ভালোই পাচ্ছে। তো চলো, দেখা হচ্ছে কালকে সকালে। টাটা, বাবাই, গুড নাইট। হ্যালো গাইস, গুড মর্নিং। তো পাহাড়ের বুকে আবার একটা সুন্দর সকাল আমি পেয়ে গেছি। আর ভিউটা তো অসাম লাগছে, প্রত্যেক দিন নতুন নতুন ভিউ লাগছে। আজকের ভিউটা পুরো সামনে ক্লিয়ার, আজকে দেখতে পাচ্ছ পুরো ক্লিয়ার। এই যে পাহাড়গুলো রীতিমতো পাহাড়গুলো আজকে পুরো ক্লিয়ার দেখাচ্ছে, দূরেরগুলো দেখা যাচ্ছে না, বাট কাছেরগুলো পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। কফি তো অনেক আগে দিয়ে গেছিলো, আমারটা মনে হয় গুলে জল হয়ে গেছে, সরি ঠান্ডা হয়ে গেছে। তাও কোনো ব্যাপার না, এই ভিউটাকে এনজয় করতে করতে একটু ঠান্ডা কফিটা খেয়ে নিই। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই জায়গাটা ছেড়ে আবার নিজের জায়গায় ফিরে যাব। তো এই জায়গাটাকে খুবই মিস করব। তবে এখান থেকে ছেড়ে যাওয়ার আগে আরও কিছু একটু স্মৃতিটা তৈরি করে নিই। প্রায় বাজতে আছে 11:15, আর আমাদের প্যাকিং হয়ে গেছে। আর জাস্ট ব্রেকফাস্ট করে আসলাম, ব্রেকফাস্টটা খুবই সুন্দর ছিল। আর টোটাল প্যাকিং হয়ে গেছে, টুকটাক বাকি আছে, ওইগুলো কমপ্লিট করি, দেন এখান থেকে বেরিয়ে পড়বো নিজের বাড়ির উদ্দেশ্যে। তো ব্যাস, আজকের মতো এই জায়গাটাকে বাই বাই করলাম। আবার কোনো একদিন দেখা হবে। এটা ধানসিঁড় তো নয়। তো গাইস, এখন বাজতে যাচ্ছে প্রায় 6টা, আর আমার 6:30 বাস আছে। আজকের সাথী আমাদের এইটা ভলভো আছে ভাই। আজকে একটু শান্তিতে যাবো, স্লিপার এসি ভলভো আলট্রা প্রিমিয়াম লাক্সারিয়াস বাস। আজকে শান্তিতে যাবো, কারণ আগের দিন মানে আসার সময় ভারত বেঞ্চের বাসে আমার এই যে লোয়ার ব্যাক কিচ্ছু নেই, আমি জাস্ট ঘাটটা নামাতে পারছিলাম না, তোমাকে বলেছি। আর এখন বৃষ্টি হচ্ছে, মোটামুটি হালকা হালকা বেশ বৃষ্টি পড়ছে। শিলিগুড়ি ওয়েদারটাও বেশ ভালোই আছে, ভেবেছিলাম একটু গরম গরম হবে, কিন্তু এখন ওয়েদারটা ঠিক আছে বৃষ্টির জন্য। আমাদের অঙ্কিত এখানে উঠে বসে পড়েছে বাদরের মতো। আমি উঠবো একটু পরে, মানে এক্ষুনি উঠবো, একটু পরে না, আমি এক্ষুনি উঠবো জাস্ট। দেখতে পাচ্ছ কতটা প্রিমিয়াম। কোথায় রাখছিস তুই ভাই? যেখানে সেখানে তুলে দিচ্ছিস।